হ্যাঁ, আচ্ছা। সাবির ভাই খেলো বাংলাদেশ অ্যাপটা কি আপনার কথা নিয়ে নিছে? না না, ওটা অন্য অন্য ডেভেলপার ডিপ মেবি ডেভেলপ। আচ্ছা যাই হোক, এখন আমি দেখাই, আপনি দেখেন। এই যে উপরে কর্নারে এই যে এটা হলো অল ইউজারের ব্যালেন্স দেখতে পারবেন, মানে অল ইউজারের যে অ্যামাউন্টটা থাকবে উইনিং না গেমিং অ্যামাউন্ট ওইটা। আর বাম পাশে কর্নারে এখানে রিফ্রেশ আইকন, এরপরে এই যে ইউজারের মধ্যে এখানে আপনার উপরে যদি লক্ষ্য করেন এখানে আপনার প্লেয়ারের মানে ইউজারদের ইউজার নেম লিখে যদি চার্জ করেন তাহলে ওর অ্যাকাউন্ট চলে আসবে এরকম, মানে চার্জ আইকনটা। আর এরপর যদি কোনো এই যে এখানে বাম পাশে যদি দেখেন এখানে ডিলেট অপশন, যদি কোনো ইউজারে ডিলেট করেন তাহলে ডিলেটের মধ্যে চাপ দেয়া, যদি এস এর মধ্যে দেন তাহলে অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে। আর এই যে দেখেন টিক মার্ক করা আছে, এটা হলো গিয়ে আপনার মানে প্লেয়ার গুলো এখন ঠিকঠাক আছে। যদি কোনো প্লেয়ারের কোনো ম্যাচের মধ্যে ভুল টুল করে যদি ব্যান করতে চান এই টিক মার্কের মধ্যে চাপ দিয়ে ধরে ব্যানের মধ্যে চাপ দিবেন, তাহলে এই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। এই যে দেখেন এরকম থাকবে, এরকম থাকলে বুঝতে পারবেন যে অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। এখন যদি আবার সেম ভাবে আনব্যান করতে চান এর মধ্যে চাপ দিয়ে ধরে যে আনব্যান আনব্যানের মধ্যে চাপ দিলে এই দেখেন সেম টু সেম এরকম হয়ে গেছে। এটা হলো ব্যান আনব্যান এর আর কি অপশনটা। এরপর কোনো অ্যাকাউন্টের ভিতরে যদি যান, ধরেন এই অ্যাকাউন্টের ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানে ইউজার নেম ডিভাইস আইডি এই দুইটা দেখতে পারবেন। আচ্ছা এই দুইটা প্রয়োজন নাই, প্রয়োজন হইলো কি আপনার এই যে এই দুইটা কাজ করতে পারবেন ইউজার থেকে, গেমিং ব্যালেন্স আর উইনিং ব্যালেন্স এই দুইটা রিমুভ করতে পারবেন, দিতে পারবেন। এটা যদি কিবোর্ড আইকন আনতে চান কলমে চাপ দিয়ে তারপর এইভাবে কিবোর্ড আইকন আসবে। তো এখন আমি দেখি যে আমার এর মধ্যে কত কি আছে, অ্যামাউন্ট কত আছে আমি একটু দেখাই। এই দেখেন 30 টাকা অ্যামাউন্ট আছে, আর ওই জায়গার মধ্যেও কিন্তু আমার 30 টাকা অ্যামাউন্ট ছিল। এই দেখেন আবার নতুন করে যদি ঢুকি 30 টাকা, এখন মনে করেন এটা আমি রিমুভ করবো, রিমুভ করলে কি করব, এইখানে আমি কলমের আইকন চাপ দিব, এরপর এটা রিমুভ করব। এইভাবে খালি রাখবেন না, খালি রেখে কোনো সময় চাপ দিবেন না, আপনি জিরো দিবেন, জিরোর নিচে কোনো সংখ্যা হয় না তাই জিরো দিবেন। জিরো দিয়ে তারপরে যদি আপডেট দেন এস, এখন দেখবেন যে ইউজার অ্যাপে গেলে ওই অ্যাকাউন্টে অ্যামাউন্ট গুলো রিমুভ হয়ে যাবে। এই সেম ভাবে যদি আবার দিতে চান অ্যামাউন্ট মানে টেম্পারেটলি ভাবে এই যে এইভাবে আবার সেম টু সেম এইভাবে দিতে পারবেন। এভাবে দিয়া আপডেটের মধ্যে দিলে উইনিং প্লাস গেমিং যেটাই দেন এইভাবে দিলে এই যে দেখেন চলে আসবে। তো এটা এইটুকু তো বুঝছেন নাকি? হ্যালো। ভাই আমি আছি। আচ্ছা দেখেন, এরপরে অ্যাড মানি, অ্যাড মানিটা দেখাই। অ্যাড মানি এখান থেকে ইউজার অ্যাপ থেকে যদি কেউ অ্যামাউন্ট দেয়, ধরেন অ্যামাউন্ট এন্টার নাম্বার মাধ্যমটা মাধ্যমটা দেয়া ভেরিফাই করলো, মানে অ্যাডমিট প্যানেলে একটা নোটিফিকেশন চলে যাবে আপনার। এরপরে এখানে অ্যাড ট্রানজেকশন এটার মধ্যে গেলে দেখতে পারবেন যে আপনার পেন্ডিং রয়েছে ট্রানজেকশনটা। এখন যদি অ্যাডমিট প্যানেলে যান, অ্যাডমিট প্যানেলে গেলে এই জায়গার মধ্যে দেখতে পারবেন যে আপনার রিকোয়েস্ট আসছে। এটা শুধু ম্যানুয়ালি অ্যাড মানির ক্ষেত্রে। তো রিকোয়েস্ট আসলে এটার মধ্যে চাপ দিবেন, চাপ দিলে এই যে এখানে দুইটা জিনিস দেখতে পারবেন, কাস্টমার নেম কাস্টমার ইমেল, এই এই দুইটা দেখলে বুঝতে পারবেন যে এটা কোন কাস্টমার। এরপর মেইন যে জিনিসটার মধ্যে ফোকাস করুন, এই তিনটা জিনিসের মধ্যে নগদ, নাম্বার আর অ্যামাউন্ট, এই তিনটা জিনিস দেখলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা গেছে কি না গেছে। তিনটা জিনিস চেক দিবেন, আপনার নগদ অ্যাকাউন্টে যাবেন, এরপরে এই নাম্বারটা দেখবেন, এরপরে এই টাকাটা দেখবেন। এই তিনটা যদি মিল থাকে আপনার অ্যাকাউন্টে যদি টাকা আসে তাহলে আপনি সাকসেসফুল দিবেন, মানে সাকসেসফুল দিলে টাকাটা অ্যাড হবে। আর যদি আপনি ক্যান্সেল দেন তাহলে টাকাটা অ্যাড হবে না। বুঝতে পারছেন কি? তো ধরেন আমি যেহেতু দেখাইতেছি সেহেতু সাকসেসফুলি দিলাম, যদি টাকা না আসে ক্যান্সেল দিবেন, টাকা আর যদি আসে সাকসেসফুল দিবেন। এই দেখেন কমপ্লিটেড। আগে মেবি 50 টাকা ছিল, এখন 20 টাকা অ্যাড হয়েছে, কত হয়েছে 70 টাকা। আচ্ছা যাই হোক, এখন আমি যদি উইথড্র দিয়া দেখাই, আচ্ছা উইথড্রোর জন্য টেম্পারেটলি ভাবে এখান থেকে কিছু অ্যামাউন্ট অ্যাড করে নেই। 100 টাকার নিচে মানে উইথড্র দেওয়ার নাই, তো এটা আমি অ্যাড করে নিলাম টেম্পারেটলি ভাবে, অ্যাড করে নিলাম। এখন আমি উইথড্রোর মধ্যে গিয়ে ওই সেম টু সেম ভাবে রিকোয়েস্ট দিব। এখানে ধরেন আমি বিকাশটা করলাম, এখানে আমার নাম্বারটা লিখলাম, আর এখানে অ্যামাউন্টটা লিখলাম। এখানে অ্যাকাউন্ট প্যানেল থেকে আপনি যত দিবেন মানে যত টাকা দিবেন
মিনিমাম অত টাকার নিচে কেউ উইথড্র করতে পারবো না। তো এখানে যেহেতু 100 দেওয়া আছে 100ই দিতে হবে, যদি 99ও দেই তারপরে কিন্তু রিকোয়েস্ট যাবে না, মানে 100 দিতেই হবে, যেটা আপনি আর কি অ্যাডমিট প্যানেল থেকে সেট করুন মিনিমাম। তো এরপর উইথড্র দিলে উইথড্র এনএস, এই দেখেন এখান থেকে টাকা রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন কি? অ্যাডমিট প্যানেলেও ওই সেম ভাবে নোটিফিকেশন চলে গেছে। তো অ্যাডমিটের মধ্যে গিয়া যদি উইথড্রোর মধ্যে যান, উইথড্রোর মধ্যে গেলে দেখতে পারবেন যে এখন দুইটা, এই যে এটা মনে হয় আমার রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে সেম ভাবেই অ্যাড মানির মতো আর কি এখানে আর কি কাস্টমার দ্বারা চিনবেন আর কি। এরপরে এই যে এই মাধ্যমগুলো দেখবেন, বিকাশ মাধ্যমে পেমেন্ট নিবে মানে উইথড্রো, এন্ড এই নাম্বারে নিবে, এত টাকা নিবে, এগুলো দিয়া আপনি সাকসেসফুল দিবেন, মানে এই মাধ্যমগুলোর মধ্যে টাকা দিয়া তারপর সাকসেসফুল দেবেন, বুঝতে পারছেন কি? আর যদি টাকা না দেন তাহলে ক্যান্সেল দিবেন। তো ধরেন আমি দিয়া দিছি, ক্যান্সেল দিয়া দেন, এই অ্যামাউন্ট ব্যাক চলে যাবে। তো ধরেন সাকসেসফুলি দিলাম, সাকসেসফুল দিলাম। এখন যদি উইথড্রোর মধ্যে যাই, এই দেখেন দুইটা পাসের ইয়াটা এই যে কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি কমপ্লিট করে এসেছি। এটা হলো অ্যাড মানি এন্ড উইথড্রো। অ্যাড মানি আর উইথড্রোটা একদম সিম্পলি। এরপর যে স্লাইডার যদি করি, স্লাইডারকে আমরা রিমুভ করবেন আর অ্যাড করবেন, এটা আমি একটু দেখাই দিই। যদি রিমুভ করেন ওই স্লাইডারটার মধ্যে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে জাস্ট এস এর মধ্যে দিলেই রিমুভ হয়ে যাবে। আর যদি অ্যাড করেন তাহলে প্লাসের মধ্যে দিবেন, প্লাসের মধ্যে চাপ দিয়ে দুইটা অপশন, দুইটা জিনিস যাবে, একটা ইমেজ ইউআরএল লিংক, আরেকটা হইলো গিয়ে আপনার অ্যাক্টিভ ইউআরএল। ইমেজ ইউআরএল মানে এই যে এই ইমেজটার ইউআরএল বানাইতে হবে, আর এই ইমেজটার মধ্যে ক্লিক দিলে যে অপশনটার মধ্যে নিয়ে যাবে ওই অপশনটা এখানে আর কি দিবেন, ওই লিঙ্কটা আর কি দিবেন। তো ওই এটার জন্য একটা অ্যাপ প্রয়োজন, এই অ্যাপটা আমি পরবর্তীতে আপনার দিয়ে দিতেছি। মিনিট, ধরেন আমি এই ইয়াটা ইউজ করবো, এটার মধ্যে দিয়ে অ্যাডের মধ্যে দিলে এখানে লোডিং নিবে, এখানে আপনি দেখবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে ওই ইমেজটাই শো হবে। ওই ইমেজটা শো হলে বুঝতে পারবেন যে না এটা হয়েছে, ইমেজের লিঙ্কটা হয়ে গেছে। তারপরে কপির মধ্যে চাপ দিলে এই ইমেজের লিঙ্কটা তৈরি করা এন্ড কপি করা হয়ে গেছে। এই ইমেজের লিঙ্কটা প্রথম অপশনে বসাবেন, এরপরে যে জায়গার মধ্যে ক্লিক দিলে নিয়ে যাবে ওই অপশন লিঙ্কটা বসাবেন। আচ্ছা যেহেতু লিঙ্ক নেই, একটা অ্যাপের আছে ওইটাই দেওয়া দিলাম, মানে এই জায়গাটার মধ্যে নিয়ে যাবে, ওই জায়গাটার লিঙ্কটা দিবেন। তারপর এড এর মধ্যে দিবেন, এর মধ্যে দিবেন, এখন দেখবেন এই জায়গার মধ্যে অ্যাড হয়ে যাবে। এই দেখেন অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমার একটা কথা সাবির ভাই, বলেন। আমার একটু ওই যে যেটাতে আপনি স্লাইডারটা করছেন না, যে অ্যাপের মাধ্যমে অ্যাপটা একটু লিঙ্কটা দিয়ে না মানে, হ্যাঁ? দিয়ে দিব, ওটা সমস্যা নেই। এই দেখেন অ্যাড আচ্ছা। হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। আবার যদি সেম টু সেম ভাবে রিমুভ করেন, এটার মধ্যে মাঝখানে চাপ দিয়ে ধরবেন, আয় লয়ে যাও, ওই যে এইভাবে। জি ভাই, স্লাইডার তৈরি বুঝছি। আচ্ছা, এরপরে এই যে অ্যাডমিট এই জায়গার মধ্যে এই যে আপনার বিকাশ নম্বর রকেট নাম্বার, এটা রিমুভ করলে আপনি দেখতে পারবেন নাম্বার গুলা, তারপর সেভ দিবেন, এই নাম্বার গুলো চেঞ্জ হয়ে যাবে। এরপরে যে এখানে মিনিমাম অ্যাড নেই, এটা এটা অ্যাড করতে পারবেন মিনিমাম উইথড্র। আর এই যে হোমের যে নোটিশটা, ওই নোটিশ, আর এটা কি দাঁড়ান একটু দেখে নিই, এটার কি সাইন আপ করলে যে অ্যামাউন্টটা পাবে, মানে অ্যাকাউন্ট রেজিস্টার করলে যে অ্যামাউন্টটা পাবে ওইটা, আর এটা রেফার করলে যে অ্যামাউন্টটা পাবে, আপনি যে যত সংখ্যা বসাবেন ততই পাবে। তো এরপরে জাস্ট সেভ দিয়ে দিবেন। এরপরে এখানে তো সবকিছু দেখলাম মোটামুটি বুঝছেনই, এগুলো রিমুভ করবেন, রিমুভ করে দেখবেন যে এখানে কি কি চাইতেছে। প্রথমত এটা হইলো গিয়ে সাপোর্টের লিঙ্ক, অ্যাডমিটের সাপোর্টের লিঙ্ক, মানে আপনার যে সাপোর্টের লিঙ্ক ওই লিঙ্কটা দিবেন। এরপরে এখানে কি আছে দাঁড়ান দেখে নিন। এরপরে এখানে অ্যাপের লিঙ্ক, মানে অ্যাপের যে ডাউনলোড লিঙ্কটা বানাই দিব ওই লিঙ্ক দিবেন। এরপর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, মানে এখানে নিচে লেখা থাকবে এখানে অ্যাড মানির লিঙ্ক, এখানে আপনার রুম আইডির মানে ভিডিও লিঙ্ক, এইগুলো এই যে এখানে সবগুলো লেখাই থাকবে, দেখা দেখা অ্যাড করে নেয়। মানে এখানে যে লিঙ্কের জায়গায়
তো এটা লিঙ্কের জায়গা খালি রেখে না, লিঙ্কের জায়গার মধ্যে যে লিঙ্কে থাকে আপনার ওই লিঙ্কে দিবেন, ঠিক আছে? আর এরপরে যদি নিচে তিনটা অপশন, এই তিনটা অপশনের মধ্যে কেন কিছু করেন না, এটার মধ্যে যদি কেন কিছু করেন তাহলে অ্যাপের মধ্যে ঢুকাবে না বা সমস্যা দিবে, তো এটার মধ্যে আপনার কোনো কাজ নাই। এরপরে আপনার এই যে এটা, এখান থেকে যদি আপনি যে অটো পেমেন্ট এটা যদি অন করেন, অনের মধ্যে চাপ দিলে অন হয়ে যাবে। দাঁড়ান, এখানে কিছু পারমিশন চাই মেবি। ভাই আপনার ব্যাটারিতে চার্জ নাই, একটু চার্জ লাগায়া এটা করে লাগান, চার্জারটা লাগাই নেন সাবির ভাই। আচ্ছা সমস্যা নেই, আমি যতটুকু দেখাইতে পারছি ততটুকু আমি দেখাই, সমস্যা নেই। এইভাবে এইটা যদি অন করেন, উপরে দেখবেন একটা অ্যাপের একটা বার আসবে, মানে এরকম একটা বার আসে, ওই বারটা যদি অন থাকে তাহলে ওটা মানে কাজ করবে। আচ্ছা, এরপর এই যে এইগুলো আর কি আপনার রুলস, বুঝতে পারছেন? এগুলো নোট রুলস। রুলস এডিট করে আচ্ছা নিয়ে। সাবির সাবির ভাই, হ্যাঁ বলেন। অটো পেমেন্টটা কি ভাই এটা মানে হবে এটা? আপনি ট্রাই করেন, সমস্যা নাই। এরপর আমি আগে আচ্ছা দেখ চার্জ নাই যেহেতু, এখানে আর কি নোটিফিকেশন থেকে আপনি যা লিখবেন তাই এআই অল ইউজারের কাছে শো করবে। এই যে এভাবে উপরেরটা শর্টকাটের নোটিশ, তারপর এরপর একটা ম্যাচ সেট করে দেখা এটি, একটা ম্যাচ সেট করা প্লাস সবগুলো ম্যাচ সেট করা সিস্টেম একই। আমি একটাই দেখাই দিই। প্লাস আইকনে চাপ দিয়ে এখানে প্লাস আইকনে চাপ দিবেন, ফার্স্ট অফ অল এখানে টাইটেলটা দিবেন, এরপর ডেটটা দিবেন, এরপর টাইমটা দিবেন। ধরেন তিনটার সময় আপনি স্টার্ট করেন। এরপর মূল ইয়াটা হইল গিয়ে এই যে এখানে 24 ঘন্টা ফরম্যাটে টাইম অ্যাড করবেন। এখানে তারিখটা দিবেন 24 ঘন্টা ফরম্যাটে, ধরেন 3টা বাজলে 13, 14টা 12 বাজবো, 14টা 12 মানে টেম্পারেটলি সময়ে, সরি 24 ঘন্টা ফরম্যাট আর কি টাইম অ্যাড করবেন, তাইলে নিচে ইয়াগুলো শো করবে। এরপর এখানে উইনিং প্রাইস, এরপর এখানে পার কিল, এন্ট্রি ফ্রি, এরপর এখানে সোলো না ডো, এরপর এখানে মোবাইল প্লেয়ার না কম্পিউটার প্লেয়ার, এরপর কোন আর কি ম্যাপটা, এরপর এখানে আর কি যে কতজন প্লেয়ার জয়েন করতে পারবো। এরপর এখানে হইলো কি আপনার, আচ্ছা দাঁড়ান, কোন জিনিসটা একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসি। Wait, ইয়ার হ্যাঁ এই যে এটা মানে পার্টিসিপেটার ইয়াটা আর কি, এটা এই জায়গার মধ্যে ইয়া করে এইভাবে আপনি আর কি এইভাবে আর কি করবেন, এইভাবে এডিট করে নেবেন আপনার যে ম্যাচের ইয়াটা থাকবে এইভাবে। তারপর নিচে এই যে ক্রিয়েটের মধ্যে চাপ দিলেই ম্যাচটা অ্যাড হয়ে যাবে। এই দেখেন ম্যাচটা অ্যাড হয়ে গেছে, এন্ড একটা নোটিফিকেশন চলে গেছে, দেখি ম্যাচটা অ্যাড হয়েছে নাকি। এই দেখেন ম্যাচটা অ্যাড। তাহলে ভাই আরেকটা কথা, ম্যাচটা স্টার্টেড কয় কেন ভাই? স্টার্টের 24 ঘন্টা ফরম্যাট মনে হইছে না। আচ্ছা ওইটা যদি না হয় আমি দেখাইছি, মানে 24 ঘন্টা ফরম্যাট আপনি টাইম অ্যাড করবেন, যদি না হয় তাহলে তো আমি দেখবো, সমস্যা নেই। এখন আপাতত আমি দেখাই দিই, পরেরটা আপনি দেখেন। ম্যাচের মধ্যে জয়েন করলাম। আচ্ছা ম্যাচের মধ্যে যদি রুম কোড দেন কিভাবে দিবেন, ওই সেম জায়গার মধ্যে আসবেন, যে জায়গার মধ্যে যে ম্যাচটা আছে এটার মধ্যে যাবেন, যে ম্যাচটা যে জায়গার মধ্যে আছে, যে ম্যাচটা আছে ওইটার এই যে আপডেট ডিটেলস এটার মধ্যে চাপ দিবেন। তারপরে নিচে দেখেন রুম এন্ড যে ফলস লেখা, মানে রুম ডিটেলস, প্রথমটা মানে রুম আইডি, ধরুন রুম আইডিটা দিলেন, নিচে দেখবেন যে পাসটা দিবেন, এরপর সেম ভাবেই এনে করবেন। হ্যাঁ চলে গেছে, অ্যাডমিট ইউজার যে জয়েন করবো তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা সাবির ভাই, আমি তো ম্যাচে জয়েন দিই নাই, তাহলে আমার কাছে নোটিফিকেশন আসলো কেন? হুম, রুম আইডি পাসের নোটিফিকেশন আমার মোবাইল আইছে, আমার তো জয়েন দেওয়া না। জয়েন না, এটা মানে এটা এইভাবে, আর যদি হোস্টিং সার্ভার হইতো তাহলে যে জয়েন করতো তার তার সার্ভারেই যাইতো, এটা এমনিতে। আবার যদি এটা অনেকটার মধ্যে অনও নাই, তো এটার মধ্যে অন আছে, তো থাক, যদি কেউ করে তাহলে করলোই। এইভাবে আর কি ম্যাচটা খেলবো। খেলার পরে ধরেন আপনি ম্যাচটা উইনিং প্রাইস কেমনে দিবেন, উইনিং প্রাইস ওই ম্যাচটার রেজাল্টটা দেখে পার্টিসিপেটে যাবেন, পার্টিসিপেটে গেলে ওর নাম শো হবে।
নাম শো হলে ওই নামের মধ্যে ট্যাপ করবেন, মানে এই ওই জিতে, তো এখানে পার কিল দিবেন, মানে কয়টা কিল করছে, ধরেন 5টা কিল করছে, অ্যামাউন্ট কত, ধরেন 40টা উইন হয়েছে, কত নাম্বার পজিশনে ও উইন হয়েছে, ধরেন 1 নাম্বার। উইন না নর্মাল প্লেয়ার, মানে উইন আর নর্মাল প্লেয়ারের মধ্যে পার্থক্য কোনটা? উইন প্লেয়ার হইলে গিয়ে যে 5 জন, এই 5 জন হইলে গিয়ে উইন প্লেয়ার, এরপরে থেকে 6 নাম্বার থেকে যতজন থাকবে তারা নর্মাল প্লেয়ার, ধরেন উইন প্লেয়ারই। এরপর এড উইনার, এটার মধ্যে চাপ দিলাম, এস এর মধ্যে। ও, আপনার কাছে যে কারণ আছে, আপনার কাছে ওই নোটিফিকেশনটা আসার কারণ আছে, আমি তো আপনার অ্যাকাউন্ট ইউজ করছি না, আপনার এই অ্যাকাউন্টটাই তো আমি ইউজ করছি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। ইউজার অ্যাপের মধ্যে, এই জন্য আসবে। আচ্ছা, ওই যে আমি উইনিং প্রাইস দিলাম, এখন দেখি উইনিং প্রাইসটা গেছে কিনা। এই দেখেন 40 টাকা, দেখছেন? হ্যাঁ এইভাবে উইনিং প্রাইস দিবেন, এই যে এইভাবে আর কি। এরপরে আর কি, ধরেন ম্যাচটা চাপ দিয়ে ধরবেন, যদি ডিলিট করেন তাহলে তো এইভাবে ডিলিট করে দিলেন, রিসোল্ডে রাইখা দিবেন কিছুক্ষণ, মানে যে আধা ঘন্টা 1 ঘন্টা, চাপ দিয়ে ধইরা এস এর মধ্যে দিবেন, এস এর মধ্যে দিলে এখান থেকে দেখবেন রিমুভ হয়ে গেছে। মনে করেন আবার চইলা গেছে, চইলা যায়নি, এটা যদি আপনি ইউজার অ্যাপ থেকে রিসোল্ডে যান, এই ম্যাচটার মধ্যে যান, এই যে দেখেন এটার মধ্যে চাপ দিলে আর কি পজিশন গুলো দেখাবে, এই যে রেজাল্ট গুলো, এখান থেকে আপনি দেখতে পারবেন যে কারে কয় টাকা বেশি দিলে ওইখানে আর কি দেখাবে, যদি কম দেন বা কারে দেন নাই এইটা দেখাবে আপনার। তো এইভাবে এটা আধা ঘন্টা 1 ঘন্টা রাইখা, এটা কোন জায়গার মধ্যে পাবেন এখন, এই যে দেখেন রেজাল্ট, এই রেজাল্টের আইকনটার মধ্যে পাবেন, রেজাল্ট থেকে এই যে এটার মধ্যে গিয়া চাপ দিয়ে ধরলে রিমুভ হয়ে যাবে। এখন দেখবেন কোনো জায়গাতেই নেই, রেজাল্টের মধ্যেও নাই, এন্ড এই যে এই জায়গাতেও নেই, ঠিক আছে? এরপরে যে এই যে নিচে যে এই অপশন গুলো, এই 4টা অপশন, এটা হইলো ওই যে অ্যাড মানি কমপ্লিট, উইথড্র কমপ্লিট, অ্যাড মানি ক্যান্সেল আর উইথড্র ক্যান্সেল, এইগুলো আর কি মোড সহ, তো এইগুলো প্রয়োজন নাই। এরপরে আচ্ছা পাসওয়ার্ড এই আইকনটা দেখাইতেছি, দ্বারা পাসওয়ার্ড আইকন, এই যে ওল্ড পাসওয়ার্ড এন্ড নিউ পাসওয়ার্ড, চেঞ্জ এর মধ্যে দিলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আচ্ছা একটা অপশন আছে, এই যে হ্যাঁ এটা, হ্যাঁ, অ্যাড ট্রানজেকশন, হ্যাঁ এটা হলো অটো পেমেন্টের ক্ষেত্রে, যদি কোনোটার মধ্যে যদি না অ্যাড হয় অটো পেমেন্ট, তাহলে এখান থেকে কি করবেন আমি দেখাই দিই, যে অনেক সময় সার্ভারের জন্য অটো পেমেন্ট কাজ করে না, এখান থেকে পেমেন্টটা সিলেক্ট করবেন, যদি কোনো ইউজারে বলে যে ভাই আমারটা তো অ্যাড হলো না, তো কোন মাধ্যমে পেমেন্ট করছে ওইটা সিলেক্ট করবেন। এরপরে আপনার ধরেন এইরকম তো একটা মানে একটা মেসেজ আসে না, মানে বিকাশ থেকে আসুক আর ইয়া থেকে, মানে টাকা পাঠানোর পরে কিন্তু একটা মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ক্যাশ ইন পাচ্ছেন, মানে এরকম একটা মেসেজ আসে, কিন্তু ওই মেসেজটা আমার কাছে নাই, বুঝছেন? জি জি ভাই। আমার কথা বুঝছেন? কোন মেসেজের কথা হ্যাঁ বলছি বলেন তো? আপনার জি যে ভাই, ওইটাই তো যেভাবে টাকা ট্রানজেকশনের পাঠায়, মেসেজ গুলা। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, তারপর বলেন ভাই। অন্য কথা, ওই ওই মেসেজটা কপি কইরা আইনা এই জায়গার মধ্যে পেস্ট করবেন, পেস্ট কইরা আপনি যদি এর ট্রানজেকশনের মধ্যে দেন, ট্রানজেকশনের মধ্যে এর মধ্যে দেওয়ার পরে এই ইয়ার্ড আর কি সার্ভার সেট হয়ে যাবে। তারপর ওই লোকরে বলবেন যে এখন আপনি ট্রানজেকশন দেওয়ার করেন, তারপরে দেখবেন হয়ে যাবে, ঠিক আছে? এইটুকুই। জি ভাই। এখন অন্য কোনো কিছু কি বুঝছেন না, এরকম কোনো কিছু আছে? না না, সবকিছু বুঝছি। আর একটু ভাই, আর একটা যে সিএস এর একটু লেনদেনটা একটু শিখাই দিলে ভালো হয়, যে উইনিং সব একই উইনিং আমি বললাম। হ্যাঁ, উইনিং আর লসটা একটু শিখাই দেন, সিএস এর উইনিং আর লসটা একটু শিখাই দেন ভাই, বিয়ারটা শিখছি। আরে ভাই সবগুলো এক, এখন আপনি কেমনে ম্যাচ আউট করবেন, আপনার কত টাকা প্রফিট থাকবে এটা আপনার বার করতে হবে, এটা তো আর ভাই আমি ওইটা ম্যাচ। হ্যাঁ, ওইটা তো পারবো, ওইটা সমস্যা নাই। আমি বলছি যে ধরেন যারা হারছে তাদের কি কেমনে কি করবো? হারলে তো তারে কোনো পার্টিসিপেট দিবেন না, হারলে হারলে ডাইরেক্ট কি ডিলিট করে দেবো, ডাইরেক্ট ডিলিট নাকি? না না না, কিচ্ছু করবেন না, এমনিতেই থাকবে, কিচ্ছু করবেন না। কিছু করবো না। এই যে এই জায়গার মধ্যে গিয়া সবটি একই, সব ম্যাচ খালি এই যে এখানে পার্টিসিপেট করাতে অ্যাড মুখ করে দিবেন, তাহলে এমন চলে যাবে মানে এখানে হ্যাঁ, শুধু উইনিং, শুধু যারা জিতছে তাদেরটা দিব, এই তো। হ্যাঁ এই তো, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবই বুঝছি ভাই। এলা বুঝলেন শুধু না? আমার একটু ভাই, হ্যাঁ সবই